2025 সালের ইউনিয়ন বাজেট এবং এটা কিন্তু হবে 1 ফেব্রুয়ারি। এটা আগের বছর কিন্তু আমরা মোটামুটি দেখতে পেয়েছিলাম। আগের বছর যখন ইউনিয়ন বাজেট হয়েছিল তারপর থেকে কোন কোন সেক্টর বিরাট বড় কিন্তু একটা র্যালি দিয়েছিল আমরা প্রত্যেকেই কিন্তু জানি। তো এই বছর 2025 সালের বাজেটটা কেন এত গুরুত্বপূর্ণ জানেন কি? তার কারণটা হচ্ছে এখন শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডস যা কিছুই আমরা বলি না কেন, স্টক মার্কেটের অবস্থা কিন্তু খুবই খারাপ। এবং সাধারণ যে পাবলিক, মানে আমাদের মতন যে আম নাগরিক আমরা যারা বলি, তাদের হাতে কিন্তু পয়সা নেই। এটাই হচ্ছে মেন কারণ। এবং এই ইউনিয়ন বাজেটে যদি প্রপারভাবে জিএসটির উপর ফোকাস করা যায়, মানে নির্মলা সীতারামনজি এত এত ট্যাক্স বসাচ্ছে, এই যে পপকর্নের উপর ট্যাক্স, এটাকে নিয়ে যে কন্ট্রোভার্সিটা হলো, তারপর থেকে বিষয়টা খুবই খারাপ দিকে কিন্তু জাস্ট এগোচ্ছিল এবং স্টক মার্কেটের সিনারিও কিন্তু খুবই খারাপ এখন। তো এই সব কিছু কিন্তু ডিপেন্ড করছে এই ইউনিয়ন বাজেটের উপর, যেটা কিন্তু নির্মলা সীতারামনজি কিন্তু 1 ফেব্রুয়ারি কিন্তু পেশ করবেন। তো এই 2025 সালে যে ইউনিয়ন বাজেট, এটা এই জন্যই কিন্তু ইম্পর্টেন্ট। এবং তার সঙ্গে সঙ্গে এই ইউনিয়ন বাজেটের পর কোন কোন সেক্টর র্যালি দিতে পারে বা কোন কোন সেক্টরের ওপরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফোকাস করতে পারে, এই ভিডিওর মধ্যে আমি কিন্তু সেই সম্পূর্ণ বিষয়কে নিয়ে কিন্তু ডিটেলসে কিন্তু আলোচনা করব। সো প্লিজ ভিডিওটা একদম শেষ অবধি আপনারা দেখুন এবং এরকম স্টক মার্কেট সংক্রান্ত লেটেস্ট আপডেট পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো শুরু করা যাক। যে সেক্টরটা গত বছর বিরাট বড় একটা র্যালি দিয়েছিল 2024 সালে যখন ইউনিয়ন বাজেট হয়, তখন সেটা হচ্ছে নান আদার দেন রেলওয়ে সেক্টর। রেলওয়ে সেক্টর বিরাট বড় কিন্তু একটা র্যালি দিয়েছিল এবং আমি গত বছর আইআরএফসি কিন্তু কিনেছিলাম 130 টাকাতে এবং আমার এখনও কিন্তু মনে আছে জাস্ট 2 থেকে 3 দিনের মধ্যে সেটা 170 অবধি কিন্তু জাস্ট ক্রস করে গেছিলো। মানে ঝড়ের গতিবেগে কিন্তু জাস্ট একটা র্যালি দিয়েছিল আইআরএফসি। এবং তারপর আমি জানতাম যে এটা এত যখন তেজি দিয়েছে, এটা কিন্তু একটা ডাউনফল হলেও কিন্তু হতে পারে, তাই আমি 180তে কিন্তু জাস্ট এটাকে ছেড়ে দিয়েছিলাম। তো তারপর দেখো 190, 195 বা ম্যাক্সিমাম 210 অব্দি গিয়ে কিন্তু জাস্ট আবার পড়ে গেছে শেয়ারটা এবং আস্তে আস্তে কিন্তু ডাউনফল কিন্তু হয়েছে। এবং এখন বর্তমানে 140 টাকা প্লাসে কিন্তু মোটামুটি এটাকে পাওয়া যাচ্ছে। তো এই আইআরএফসির উপরে কিন্তু আমরা ফোকাস রাখতেই পারি। এবং তার সঙ্গে সঙ্গে আরভিএনএল, রেল বিকাশ নিগম লিমিটেড, এই পার্টিকুলার শেয়ারটাও কিন্তু বিরাট বড় কিন্তু তেজি দিয়েছিল ওই সময় 2024 সালে যখন ইউনিয়ন বাজেট হয়, তারপরে বিরাট বড় কিন্তু একটা র্যালি কিন্তু দিয়েছিল। তো রেলওয়ে সেক্টরের মধ্যে আমার মনে হয় যে এই দুটো সেক্টর, এই দুটো স্টকস, আইআরএফসি বলি বা আরভিএনএল বলি, এছাড়াও কিন্তু আরও অনেক স্টকস আছে। মেনলি কিন্তু এই দুটোর উপরে আমরা কিন্তু ফোকাস রাখবো যে কীরকম কী রেসপন্স পাচ্ছে বা রেলওয়ে উপরে যে আমরা করব, তার মেন কারণ হচ্ছে বন্দে ভারতের একটা মানে এক্সটেন্ডেড কিন্তু ভার্সন কিন্তু আসছে কন্টিনিউয়াসলি, গোটা ভারত জুড়ে কিন্তু আসছে। এবং কয়েকদিন আগে 26 জানুয়ারি কিন্তু একটা চালু হয়েছে কাশ্মীরের উদ্দেশ্যে। তো এই সব কিছু বিষয়পত্র কিন্তু রয়েছে, যার ফলে আমার মনে হয় যে রেলওয়ে স্টকস কিন্তু একটা বিরাট বড় র্যালি দিতে পারে এবং রেলওয়ের উপরে কিন্তু একটা বিরাট বড় ইনভেস্টমেন্ট কিন্তু করা হলেও হতে পারে এবং এটা উপর আমাদেরকে কিন্তু ফোকাস রাখাটা উচিত। দ্বিতীয়ত যে সেক্টরটাকে নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে যে ডিফেন্স সেক্টর। গত বছরও কিন্তু ডিফেন্সের প্রত্যেকটা শেয়ার ব্যাপকভাবে কিন্তু তার র্যালি কিন্তু দিয়েছিল। তো ডিফেন্সের সেক্টরের উপরে এবারে প্রত্যেকবারে কিন্তু ফোকাস করা হয় ডিফেন্স সেক্টরে এবং ডিফেন্স সেক্টরেও কিন্তু এবছর একটা ভালো রকমের কিন্তু র্যালি আমরা দেখতে পেলেও কিন্তু পেতে পারি। এবং ডিফেন্স সেক্টরের মধ্যে কিন্তু রয়েছে হল, HAA হল এবং GRSL, এই দুটি শেয়ারের উপর আমরা কিন্তু মোটামুটি একটুখানি নজর রাখতে পারি। এই দুটি শেয়ার এছাড়াও কিন্তু আরও ডিফেন্স সেক্টরের মধ্যে কিন্তু আরও অনেক শেয়ার রয়েছে যেগুলো উপরে কিন্তু ফোকাস করা হলেও কিন্তু হতে পারে এবং ডিফেন্স সেক্টরে কিন্তু ভালো রকম পয়সা কিন্তু ইনভেস্টমেন্ট করবে, এটা আমরা আশা করছি। দেখা যাক কি হয় এক্স্যাক্টলি।
3 নম্বর হচ্ছে রিনিউয়েবল এনার্জি। এর মধ্যে কিন্তু রয়েছে ইরাদা, ইরাদা গত বছর ব্যাপক একটা কিন্তু রেসপন্স দিয়েছিল এবং আমিও কিন্তু নিয়েছিলাম ইরাদা। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের JSW এনার্জি, এই শেয়ারটা কিন্তু আমরা ফোকাস করতে পারি। এবং এই বছর এই যে পার্টিকুলার যে সেক্টরটা, এখানে কিন্তু গত বছর 19,000 কোটি টাকা কিন্তু ইনভেস্ট করা হয়েছিল এবং এখন সেটাকে এক্সটেন্ড করে সম্ভবত 30,000 কোটি টাকার কিন্তু মোটামুটি ইনভেস্ট করা হবে মানে এই সেক্টরটাতে। এবং সেখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি JSW এনার্জি এই পার্টিকুলার স্টকটা, এবং তার সঙ্গে সঙ্গে আইনক্স উইন্ড এই পার্টিকুলার যে স্টকটা, এটা কিন্তু আমরা ফোকাস রাখতে পারি। এছাড়াও কিন্তু আমি বললাম যে ইরাদা রয়েছে, আরও অনেক কিছু স্টকস রয়েছে যেগুলো কিন্তু র্যালি দিতে পারে এবং এই সেক্টরটাতে কিন্তু গভর্নমেন্ট ফোকাস রাখতে পারে বলে আমার অ্যাটলিস্ট মনে হয়। তারপরে হচ্ছে চতুর্থ হচ্ছে ইভি সেক্টর, ইলেকট্রিক ভেহিক্যাল সেক্টর। এইটা খুবই ইম্পর্টেন্ট এবং এই সেক্টরটা ব্যাপকভাবে কিন্তু রেসপন্স দিতে পারে এই বছর 2025 সালের বাজেটে। তার কারণটা হচ্ছে বর্তমানে যে লেভেলে পলিউশনস হচ্ছে, পেট্রোল বা ডিজেল যে প্রত্যেকটা গাড়ি রয়েছে সেখানে যেভাবে আমরা পলিউশনস দেখতে পাচ্ছি, এটাকে কন্ট্রোল করতে গেলে কিন্তু ইভি সেক্টরটাকে কিন্তু আরও অনেক বেশি স্ট্রং হতে হবে। এবং এই ইভি সেক্টরটা 2025-26 সালে কিন্তু বিরাট বড় একটা কিন্তু অপরচুনিটি কিন্তু হতে পারে বলে আমি অ্যাটলিস্ট মনে করি। এই ইভি সেক্টরটা 2025 এবং 26 সালে এবং আপকামিং ইয়ার্সে কিন্তু বিরাট বড় একটা কিন্তু র্যালি দিতে পারে এবং যেটা আমার মনে হয় যে হবে। এবং তার মধ্যে আমি দুটো স্টকসের কিন্তু নাম বলবো। একটা হচ্ছে এক্সাইড ইন্ডাস্ট্রি, যারা কিন্তু বেসিক্যালি ব্যাটারি বানায়, গত বছরও কিন্তু একটা র্যালি দিয়েছিল এবং তারপর আস্তে আস্তে কিন্তু ডাউনফল হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে টাটা পাওয়ার, এই দুটো স্টকসের উপরে কিন্তু আমরা বেসিক্যালি ফোকাস রাখতে পারি। এবং এই দুটো স্টকস ছাড়াও কিন্তু আরও প্রচুর স্টকস রয়েছে যেগুলো বেসিক্যালি কিন্তু এই গভর্নমেন্ট কিন্তু ফোকাস রাখবে এবং এই সেক্টরটাতে কিন্তু প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট কিন্তু হবে, যাতে করে আমাদের ইন্ডিয়ার এনভায়রনমেন্ট, পরিবেশ সুস্থ এবং স্বাভাবিক থাকে এবং পলিউশনস কম হয়। এই পার্টিকুলার বিষয়টার উপরে কিন্তু সরকার অবশ্যই ফোকাস রাখবে। তো আমার মনে হয় যে এই যে চারটে সেক্টর আমি বললাম, যে রেলওয়ে সেক্টর, ডিফেন্স সেক্টর, রিনিউয়েবল এনার্জি সেক্টর এবং ইভি সেক্টর, এই চারটে সেক্টরে আমার মনে হয় যে গভর্নমেন্ট এবারে ফোকাস করতে পারে এবং তার সঙ্গে সঙ্গে জিএসটি রেটের উপরেও কিন্তু কিছু কিছু ফোকাস করতে পারে এবং সাধারণ মানুষের হাতে যাতে করে টাকাটা থাকে, টাকা আসে, মানুষ যাতে করে কিনতে পারে, সেই বিষয়টার উপরে আমি শিওর এবছর ফোকাস করতে পারেন নির্মলা সীতারামনজি। দেখা যাক কী হয়, ফিঙ্গার ক্রসড 1 ফেব্রুয়ারির দিকে আমাদের কিন্তু নজর থাকবে। সো আপনাদের কি মনে হয় কোন সেক্টরটা এবছর 2025 সালের র্যালি দিতে পারে? আমাদেরকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে স্টক মার্কেট, শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ড সংক্রান্ত আরও অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে। টিল দেন সঙ্গে থাকুন, পাশে থাকুন এবং কমেন্টস করে জানান আপনাদের ভিডিওসগুলো কেমন লাগছে। টাটা।